আরজিকর কাণ্ডের 1 বছরও হয়নি, তার মাঝে আবারও শিক্ষাঙ্গনে গণধর্ষণ। আরজিকর কাণ্ডের মাঝেই কসবা গণধর্ষণ কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এই কাণ্ডের মেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ তার দলবল, এবং গ্রেপ্তার হয়েছেন এক নিরাপত্তারক্ষী যার রুমে ঘটেছিল এই গণধর্ষণের ঘটনা। যিনি সাক্ষী ছিলেন, মেন সাক্ষী যিনি দাঁড়িয়েছিলেন সেখানে, কারণ তাকে বের করে দেওয়া হয়েছিল রুম থেকে। তার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষী ছাড়াও 3 তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পর তদন্ত চালাচ্ছে সিবিআই। মেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তার সাজা ঘোষণা হয়ে গেছে, মৃত্যু কারাদণ্ড। তবে এখনো পর্যন্ত বিচারের দাবিতে বিভিন্ন আদালতে ছুটছেন তার পরিবার। এখনো পর্যন্ত বিচার পাননি এমনই দাবি তার পরিবারের, কারণ সঞ্জয় রায় একা নয়, আরো একাধিক অভিযুক্ত আছে জড়িয়ে, যারা আরজিকরে এখনো পর্যন্ত প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আরজিকর মেডিকেল কলেজেই লুকিয়ে রয়েছে তিলোত্তমার খুনি। তার মধ্যেই কসবা গণধর্ষণ কাণ্ডে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। শিক্ষাঙ্গনে ধর্ষণ নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। এই কাণ্ডেও কিন্তু প্রতিবাদ বিক্ষোভ গোটা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে। তার মধ্যেই অবশেষে মুখ খুললেন নিরাপত্তারক্ষী। নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক নিরাপত্তারক্ষী, কারণ পুলিশ তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করেছে। যেহেতু তার রুমেই হয়েছে, তার চোখের সামনেই হয়েছে, সে কেন বাধা দেয়নি, সে কেন পুলিশকে খবর দেয়নি, একাধিক প্রশ্ন উঠে গেছে নিরাপত্তারক্ষীকে নিয়ে। আর এই নিরাপত্তারক্ষী যখন ফেঁসে গেছেন, ঠিক সেই মুহূর্তে নিজেকে বাঁচাতে অবশেষে বিস্ফোরণ ঘটালেন নিরাপত্তারক্ষী। সেদিন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ঠিক কি কি ঘটেছিল এবং তার সঙ্গে কি ঘটেছিল, মনোজিৎ মিশ্র তার সাথে কি ঘটিয়েছিল, অবশেষে প্রকাশ্যে নিয়ে এলেন নিরাপত্তারক্ষী। পুলিশকে দেওয়া, তদন্তকারী আধিকারিকদের দেওয়া সাক্ষীতে দেওয়া লিখিত বয়ানে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। নির্যাতিতাকে টেনে হিঁচড়ে গার্ড রুমে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে ছুটে আসায় সেদিন কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন মনোজিতরা। ধৃত সেই নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় জেরার মুখে এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত 4 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন তদন্তকারীরা। তাদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, নির্যাতিতাকে যখন গার্ড রুমে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় তখন তিনি চিৎকার করছিলেন। সেই চিৎকার শুনে ছুটে আসেন রক্ষী। কি হয়েছে জিজ্ঞাসা করলে মনোজিৎ সাহেব প্রমিত তাকে চলে যেতে বলে। বেশি প্রশ্ন করলে গুলি করে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা। তাহলে কি অভিযুক্তদের কারো কাছে সেই সময় আগ্নেয়াস্ত্র ছিল? রক্ষীর বয়ানের পর তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে সাউথ ক্যালকাটা কলেজের আরো এক নিরাপত্তারক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। তিনি 25শে জুন সকালে ডিউটিতে ছিলেন। তার ডিউটি শেষ হওয়ার কথা ছিল বিকেল 4টে, কিন্তু রাত 8টা 25 পর্যন্ত কলেজেই ছিলেন তিনি। বিকেল 4টে থেকে রাত 8টা 25 পর্যন্ত সকলের নজরে ছিলেন এই রক্ষী। তাহলে সকালের সেই রক্ষী কাদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে গিয়েছিলেন বা পিনাকির সঙ্গে তার কথা হয়েছিল কিনা, সবই যাচাই করে দেখছেন গোয়েন্দারা। এখনো পর্যন্ত এই ঘটনায় 18 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মনোজিৎ, জায়েদ, প্রমিত বারবার নিজেদের বয়ান বদল করে নিরাপত্তা রক্ষীর সাথে তাদের বয়ানের যে কোনো মিল নেই এটা কিন্তু লক্ষ্য করেছেন তদন্তকারীরা, এবং তাদের বয়ান বদল করে তদন্তকারীদের বিভ্রান্ত করার, তদন্তকে বিপথে চালনা করার চেষ্টা চালাচ্ছেন এমনই কিন্তু জানা যাচ্ছে। ঘটনার পুনর্নির্মাণের সময়ও তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা। বিভ্রান্তি দূর করতে ও তথ্য প্রমাণ যাচাই করতে ধৃতদের মুখোমুখি বসিয়ে টানা জেরা চলে। সূত্রের খবর, ইউনিয়ন রুমের বাথরুম ও গার্ড রুমে মনোজিৎ নির্যাতিতাকে কয়েকজন প্রভাবশালীর নাম করে ভয় দেখায়। তাকে বাধা দেওয়া হলে ওই প্রভাবশালীদের বলে কলেজ থেকে বের করে দেওয়া হবে বলেও নির্যাতিতাকে ভয় দেখানো হয়। গার্ড রুমে তরুণীকে বিবস্ত্র করার সময় জায়েব ও প্রমিত ঢোকে। নির্যাতিতা নিজের পোশাক খুলতে বাধা দিলে জায়েব ও প্রমিত তাকে মারধর করে। তরুণীকে এও বলে, দাদা যা বলছে চুপচাপ তা শুনতে, না হলে অবস্থা আরো খারাপ হবে।
তদন্তে পুলিশ জানতে পারে নির্যাতিতার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় পরিস্থিতি বেগতিক বুঝে ওই রাতে গেট খুলে দেওয়া হয় যাতে সে নিজে থেকে বেরিয়ে যেতে পারে। তা না হলে মনোজিতের পর জায়েব ও প্রমিতেরও তরুণীর উপর পাশবিক অত্যাচার চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু নির্যাতিতার শ্বাসকষ্ট শুরু হয়। তার শারীরিক অবস্থার অবনতি হতে দেখে জায়েব ও প্রমিত আর সাহস দেখায়নি। এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, অবশেষে প্রত্যক্ষদর্শী মেন সাক্ষী নিরাপত্তারক্ষী খুললেন মুখ। নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, যার রুমে ঘটেছে এই ঘটনা, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে জেরা চালিয়েছে। কিন্তু তদন্তকারী আধিকারিকরা লক্ষ্য করেছেন মেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত এবং জায়েব তাদের বয়ানে একাধিক অসঙ্গতি। তাই তদন্ত ঠিক মতো করতে এবং মেন অপরাধী আরো কেউ জড়িয়ে আছে কিনা এর সাথে এবং আসল সত্যটা সামনে নিয়ে আসতে নিরাপত্তারক্ষী পিনাকির মুখোমুখি বসিয়ে ওই 3 অভিযুক্তকে জেরা করা হয়। জেরার সময় রীতিমতো বিস্ফোরক দাবি করেন নিরাপত্তারক্ষী। তিনি স্পষ্ট করেন, মেয়েটিকে যখন জোর করে টেনে হিজড়ে গার্ডরুমে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই মেয়েটির চিৎকারে ছুটে আসেন নিরাপত্তারক্ষী। ছুটে এসে যা দেখেন সব কিছুই কিন্তু তিনি বলেন। তিনি জিজ্ঞাসা করেন কি হয়েছে, তখন তাকে চলে যেতে বলে এবং বেশি কথা বললে তাকে গুলি করে মেরে দেওয়া হবে বলে দাবি করে। তাকে ভয় দেখায় মনোজিতরা। তাহলে কি তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল? এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে। খতিয়ে দেখছে, তদন্ত করে দেখছে গোয়েন্দা দপ্তর। তার মধ্যে একের পর এক বিস্ফোরক দাবি। গার্ডরুম এবং বাথরুমে নিয়ে গিয়ে জোর করে ওই তরুণীকে, ওই ছাত্রীকে বিবস্ত্র করে। সে যখন বাধা দেয় তখন প্রমিত এবং জায়েব নির্দেশ দেয়, দাদা যেটা বলছে সেটা কর, তা না হলে প্রভাবশালীদের নাম করে ভয় দেখানো হয়, কলেজ থেকে বের করে দেওয়া হবে। একাধিকভাবে ভয় দেখানো হয়। তার বাবা মাকে মেরে ফেলা হবে, তার বোনকে তুলে নিয়ে আসা হবে। একের পর এক ভয় দেখানো হয়। এমনই কিন্তু বিস্ফোরক দাবি। শেষ পর্যন্ত যখন শরীর অসুস্থ হয়ে ওঠে, তরুণীর শ্বাসকষ্ট শুরু হয়, পাশবিক অত্যাচারের যখন পরিকল্পনা ছিল আরো 2 সঙ্গী মনোজিতের, প্রমিত এবং জায়েব, কিন্তু বেগতিক দেখে কলেজের গেট খুলে দেওয়া হয় যাতে সে চলে যেতে পারে নিজে থেকেই সেখান থেকে। অর্থাৎ একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে। কি হতে চলেছে আগামী দিনে, নিরাপত্তারক্ষী যে দাবি করলেন, এরপর এর পিছনে আর কেউ জড়িয়ে আছে কিনা, কারণ 17 জন ছাত্রকে চিহ্নিত করেছে পুলিশ, তাদের জেরা পর্যন্ত করা হয়েছে। কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।